নমস্কার। আজ 26,000 শিক্ষক বাতিল, সুপ্রিম কোর্টের অর্ডার। এর জন্য কে দায়ী সকলেই খুব বিমর্ষ। এত বড় অন্যায় আমার জীবনে আমি দেখিনি কোনোদিন। এই ঘটনাটা দেখে আর একবার আমি আজ থেকে 9-10 বছর আগে একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এই কথাটা আমি কোনোদিন কাউকে শেয়ার করিনি, আজকেই শেয়ার করছি আপনাদের সাথে। মৌরিগ্রাম স্টেশনে বসে আছি। একজন ভদ্রলোক প্রায় বিমর্ষ অবস্থায় মাথা হাত দিয়ে এরকম করে বসে আছে অনেকক্ষণ ধরে। অনেক সময় অনেকেই বাড়িতে ঝগড়া করে, অঘটন ঘটিয়ে দেয়। সেই জন্য আমার কৌতূহল হলো, ট্রেন আসছে যাচ্ছে, তার কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই, চুপচাপ বসে আছে। আমি তার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাবেন? সে হকচকিয়ে উঠল, বলে বাগনান যাব। তা বলে ট্রেন আসছে যাচ্ছে, আপনি যাচ্ছেন না, চাপছেন না, কি হয়েছে আপনার? তখন উনি বললেন যে আমি একজন প্রফেসর, আমি ওই যে মাস্টারি যে নেয় সেই এক্সামিনের পরীক্ষা যেখানে হয় সেখানে আমি এক্সামিনার ছিলাম, মানে সেন্টারে আমি ছিলাম। তো সেন্টারের সমস্ত খাতাতেই আমি সই করেছি, আমার স্পষ্ট মনে আছে। এখন আমাকে ডিআই সাহেব ডেকেছে, বলছে আপনি 3টে খাতাতে সই করেননি। তা আমি বললাম না, আমি প্রত্যেকটা খাতায় সই করেছি, আমার স্পষ্ট মনে আছে, আমার এই নাম্বার দেখুন। বলে না, এই 3টে খাতায় সই করেননি, 3টে খাতায় সই করে দিন। বড়োবাবু বলছেন। আমি বললাম না, আমি তো সই করব না। বলছে তাহলে যান, সাহেব ডাকছে, সাহেবের কাছে কথা বলুন গিয়ে। আমি সাহেবের ঘরে গেলাম। সাহেব বলে চাকরিটা যদি খোয়াতে না চান ওই 3টায় সই করে দিন। আমি সাহেবকে বললাম যে স্যার, আমি এতগুলো আমার ক্লাসে যে যতগুলো ছাত্র ছিল যারা পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা খাতায় আমি সই করেছি, তারা কেউ পাস করলো না। এই 3টে ছেলেই পাস করলো, আর যেটাই আমার সই নেই সেই 3টে ছেলেই পাস করলো। বলে বেশি কথা বলবেন না, উপরমহল থেকে অর্ডার আছে, আপনি 3টায় সই করে দিন, আর না হলে ছেলে মেয়ে নিয়ে রাস্তায় বসুন গিয়ে। আমি হকচকিয়ে গেলাম, আমি কি করব ভেবে উঠতে পারছিলাম না। অনেকক্ষণ চুপ করে থেকে সাহেব বলল সই করে দিন, অত রাখবেন না, সই করে দিন। আমি সই করে দিলাম। জীবনে প্রথম এত বড় একটা অন্যায় করলাম, অন্যায়ের কাছে মাথা নত করেছি, সেই জিনিসটা আমি ভুলতে পারছি না। আমি স্টেশনে এসে এইভাবে আমি এই জন্যে বসে আছি। আমি বললাম আপনি ঠিকই করেছেন, সমাজ কলুষিত হয়ে গেছে, আপনি একা কি করবেন? চলুন বাড়ি যান, চলুন চা জল কিছু একটু খান, মাথাটাকে ঠিক করুন, বাড়িতে চলে যান। কোথায় বাড়ি? বলছে বাগনানে। গাড়ি চেপে চলে যান। এই অনেক দিনের ঘটনাটা আমি দেখলাম, সেই ভদ্রলোককে কী বিমর্ষ হয়েছিল। সৎ মানুষ, কিন্তু তাকে অন্যায়ের কাছে মাথা নত করতে হয়েছিল। এই সমাজে আপনি অন্যায় করবেন না, আপনাকে জোর করিয়ে অন্যায় করবে, ক্ষমতার জোরে। নমস্কার।